2025 সালের 19 সেপ্টেম্বর নর্থ ইস্ট ইন্ডিয়া হারালো তার সবচেয়ে বড় আওয়াজকে। জুবিন গার্গ চলে গেছেন। 38,000-এরও বেশি গান, 40টি ভাষা, একটা গোটা প্রজন্মের কণ্ঠস্বর। কিন্তু নর্থ ইস্ট কিছু হয়ে গেছে না, একটা নতুন আওয়াজ উঠেছে পাহাড়ের অন্য প্রান্ত থেকে, মেঘালয়ার ওয়েস্ট জয়ন্তিয়া হিলস থেকে। একটা ছোট্ট মেয়ে 5 বছর বয়স থেকেই মিউজিকে মন। 10 বছর বয়সে নিজেই লিরিক্স লিখতে শুরু করলো, লুকিয়ে, ঘরে কাউকে না জানিয়ে। চাকরি, বিয়ে, সংসার এসবের চাপ উপেক্ষা করে সে মিউজিককে বেছে নিল। কিন্তু ফ্যামিলি জেনে ফেলবে এই ভয়ে নিজের নামটুকুও বদলে ফেললো। দয়া ছদ্মনামে চালিয়ে গেল তার প্যাশন। তারপর 2019-এ ব্যাড অ্যালবাম রিলিজের পর সে নিজেকে পরিচয় দিল রেবেল নামে। রেবেলিয়ন তার আইডেন্টিটি। আজ ধুরন্ধর মুভিতে রেবেলের র‍্যাপ গোটা ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিকে যেন হিলিয়ে দিয়েছে। রেবেলকে দেখলে একটা নাম নিজে থেকেই মাথায় আসে, জুবিন গার্গ। নর্থ ইস্টের মাটি থেকে উঠে আসা দুটো কণ্ঠ, দুজনের লেখায় একই আগুন। সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন, সমাজের অন্ধকার দিক, দেশের কথা, সেই মানুষের কথা যাদের কথা কেউ বলে না। জুবিনের গানে প্রশ্ন ছিল, মানুষ কেন বারবার রূপ বদলায়, কেন তারা আসল চেহারা লুকায়। আর রেবেল ধুরন্ধরে বলছে, কোনো বাধা নিয়ম নয়, কোনো মুখোশ নয়, শুধু অনুভব করো, ভালোবাসো, বাঁচো। জুবিন মুখোশ পরা ভদ্রলোকদের ঘৃণা করতেন। রেবেল সেই মুখোশটাই যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং বলছে, শুধু সত্যিকার ভাবে বাঁচো। জুবিন গার্গ একটা আবেগ, আর রেবেল সেই আবেগের একটা আধুনিক রূপ যেন। ধুরন্ধরে তার র‍্যাপের পর লিসনার্স বেড়েছে 540%। জুবিনের সেই বিদ্রোহী মশালটা কি তবে এবার রেবেলের হাতে? রেবেলের মধ্যেই কি লুকিয়ে আছে আগামী দিনের জুবিন গার্গ? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।